নবী নমাজ পড়া জোহরের নমাজ মসজিদে জুল কিবলায় তাইন উত্তর দিকে বাইতুল মকদিস রে কিবলা বানাইয়া 16 মাসের রেওয়াজ রসুম অনুযায়ী আল্লাহ নবী জোহরের নমাজের ইমামতি পড়রা 2 রাকাত পড়তে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইছে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ইলা আখির। নবী আপনি যে বারবার আসমান বায় চাইতরা আমার দয়ার দিকে আপনি চাইতরা নবী আমি আল্লাহ দেখি লিছি আমি কইয়া দিলাম আপনার মনে যেভাবে চাইছে আপনার কিবলারে আপনি সেই দিকে ফিরাইলা হোক সুবহানাল্লাহ। ও রসুলে পাক সাল্লাল্লাহু নমাজরত অবস্থায় উত্তর তাকিয়া মসজিদের দক্ষিণ সাইডে আইয়া দক্ষিণ মুখা কিবলা বানাই দিছে। ও যে লগে সাহাবী হল কোন দলিল না খুঁজাইয়া, দলিল তো নবীর সিনার ভিতরে আইছে কথা আছে না নি কথাটা। এই সময় তো আবু নবী কোরআনের আয়াতের তিলাওয়াত করছেন না, বিনা দলিলে সাহাবায়ে কেরামে যে রসুলের ইতাআত করছিল এটার নাম হলো আকীদা। আলী রাদিয়াল্লাহু আনহুর জানুত আল্লাহর নবী আরাম ফরমাইছেন খায়বর থেকে ফিরার পথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ আদায় হয়ে গেছে, আলীর নামাজ বাকি রইছে। আলীর সামনে একটা পরীক্ষা আইছে, 2টা অপশন আইছে। একটা হইল কি নবীর আরাম চলতো নিনা নবীরে ঘুম ভাঙ্গাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করা হইতো। 2টা বদনানিগুলা আলী চিন্তা করলা যে আমার নমাজ থেকে আল্লাহর হাবিবর আরামর গুরুত্ব বেশি হোক। কারণ এক দলিল নাও গিয়া যে আল্লাহ রসুলোর ফাসনি যেটা এতাত যেটা এটা ইবাদত। নমাজ রসুল্লাহ ডাকলে নমাজ ভাঙ্গিয়া আইতায় আবার গিয়ে নমাজ দুয়ানি লাগতো না, যেন থেকে তুই আইসলে অনকে নমাজ পুরা করে দিতে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে না আল্লাহ নবীর গুমর গুরুত্ব বেশি। কিছু পরে আল্লাহ নবী উঠলা ততক্ষণে সূর্য ডুবি গেছে। জিকাইলা আলী তুমি নমাজ পড়ে আসলে আমার নমাজ বাকি রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক উঠাইয়া হইলা আল্লাহ আমার আলীর লাগি আপনি সূর্যরে উঠাইয়া দেও। ও আবার সূর্য উঠলো, আলী নামাজ পড়লা, এরপরে সূর্য ডুবলো। ও আলী রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত নিয়েছেন তার নাম হইল গিয়া আকীদা। আর লম্বা ওয়াজ করিয়েন না, এটা কিতা সাবকিবিলার ইসারে সব মফিল। আল্লাহ আপনার আর ইহসান রে কবুল করুকা, আপনার আর ই হামদর্দি মোহাব্বত রে আল্লাহ কবুল করুকা। তান রুহানি ফয়েজ দিয়া আমরা চিন্তা চেতনা জীবন রে আল্লাহ বদল